চাঁদকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। 18 বাংলার সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সিরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহাবিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষ, আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত রাসূলুল্লাহ ইসলামের জীবনী ভিত্তিক পূর্ণাঙ্গ অনুষ্ঠানের আজকের পর্বে। সুপ্রিয় দর্শক, এর আগে আমরা কথা বলেছিলাম সমকালীন বিশ্ব ব্যবস্থা এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের অনিবার্যতা নিয়ে। সেখানে আমরা চীন, ইউরোপ, ভারতবর্ষ নানা বিষয় নিয়ে কথা বলেছি। আমাদের আলোচক ছিলেন দার্শনিক, কবি, ইতিহাস নিয়ে কাজ করেন, সমাজতত্ত্ব নিয়েও কাজ করেন শায়খ মুসা আল হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তো সেই আলোচনায় সুপ্রদর্শক আমরা ওই জায়গাগুলোর সমাজতাত্ত্বিক অবস্থান, নৈতিক অবস্থান, ধর্মতাত্ত্বিক অবস্থান দেখিয়েছি এবং আমরা বারবার বলবার চেষ্টা করেছি হয়তো সেই দেশগুলো অবকাঠামোগতভাবে ঠিক ছিল, হয়তো সেই রাজা বছরের পর বছর শাসন করেছেন, কিন্তু মানুষের মুক্তির জন্য মুমুক্ষ মানুষের মনের ভেতরে যে অবদমিত চেতনা, বাসনা, কষ্ট, সেগুলো দূর করার কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেন নাই। ফলে রাসূলের আগমন অনিবার্য ছিল। আমরা সে নিয়েও মুসা আল হাফিজ আপনার কাছে আরেকটু জানতে চাই যে পৃথিবীর নানা দেশ যেগুলোর কথা আমরা বলেছি সেগুলো অবকাঠামোর দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ ছিল কি ছিল না সেটা মূল আলোচ্য বিষয় না, বিবেচ্য বিষয় না। আমরা দেখেছিলাম যে মানবিকতার বিপর্যয় ঘটেছিল এবং ভীষণভাবে তারা হেদায়েত পাচ্ছিল না বলেই রাসূলের আগমন অনিবার্য ছিল। আমরা এই বিষয়ে তারা মুসা আল হাফিজ আরেকটু কথা শুনতে চাই আপনার কাছে। দেখেন, আসলে আলোচনাটা অনেক লম্বা হতে বাধ্য। আমরা শশাঙ্কের কথা বলেছি, হর্ষবর্ধনের কথা বলেছি। দেখবেন ইতিহাসের প্রতিটি গ্রন্থে শশাঙ্ক একজন গ্রেট শাসক, ঠিক আছে, হর্ষবর্ধন একজন গ্রেট রোলার, ঠিক আছে, কিন্তু বিচারের পুরো কাঠামো এখানে স্থাপন করা হচ্ছে না। এটা কিভাবে যে শশাঙ্ক খুব ভালো শাসক ছিলেন, আমরা সমস্ত তর্ক বাদ দিয়ে এটা ধরে নিলাম, কিন্তু বিবরণ এমন আছে যে শশাঙ্ক বলেছিলেন যে একদম দেবগিরি থেকে নিয়ে শুরু করে একেবারে বাংলার শেষ প্রান্ত পর্যন্ত যখন তিনি ব্রাহ্মণবাদী ছিলেন তখন তিনি বলেছেন যত বৌদ্ধ পাওয়া যায় নারী শিশু নির্বিশেষে সবাইকে মেরে ফেলতে হবে। এটা চীনা ঐতিহাসিক বিবরণে আমরা পাচ্ছি। তো এটাকে বাদ দিয়ে আমরা কীভাবে তাকে ব্যাখ্যা করব? তখন বলা হচ্ছে যে না, ওদের সাথে যেহেতু তার দ্বন্দ্ব ছিল, দ্বন্দ্বের সাপেক্ষে ওই হিস্ট্রিয়ানরা বিকৃতভাবে তাকে উপস্থাপন করেছে। আচ্ছা, ওই ঘটনা যখন মুসলিম একজন শাসকের ক্ষেত্রে হয় তখন মুসলিমদের দ্বন্দ্ব যাদের সাথে চলমান তাদের তরফে কোনো হিস্ট্রিয়ান যখন মুসলিমদের সমালোচনায় এইরকম কথা বলছে তখন কিন্তু ওই মানদণ্ড সেখানে তো হাজির করা হচ্ছে না, সুবিধা মতো মানদণ্ড নেওয়া হচ্ছে, সুবিধা। ফলে এটাকে আমরা হিস্টোরিক্যাল মানে মোরালিটির জায়গা থেকে এটাকে আমরা কোনোভাবেই ন্যায্য বলতে পারি না। আপনি যখন বিচারের মানদণ্ড ব্যক্তিবিশেষ বারবার বদলাবেন, এই আপেক্ষিকতা আমাদেরকে সত্য পর্যন্ত কখনো নেবে না। আচ্ছা, আপনি সকল বিচার বাদ দিয়ে দেন, আপনি যে শশাঙ্ক খুব ভালো শাসক ছিলেন একমত, হ্যাঁ অবশ্যই তিনি বিজয়ী শাসক ছিলেন, প্রতাপশালী শাসক ছিলেন এবং তিনি একজন শাসকদের যাকে বলে বাহ্যিক বিচার কাঠামো, সেই বিচার কাঠামোতে তাকে আমরা অবশ্যই উপরের স্তরে রাখব। কিন্তু তার অবসানের পরে কেন বাংলার রাষ্ট্র এবং সমাজ জীবন দোষে পড়ল? একজন ভালো শাসক কেবলমাত্র নিজের সময়ে ধরে রাখবেন এবং তার পড়ে যাওয়ার সাথে সাথে সব কিছু পড়ে যাবে, এর মানে কি? এর মানে তিনি কাঠামো দিতে পারেন নাই, ব্যক্তির সামর্থ্য দিয়ে তিনি শাসনটা জারি রেখেছিলেন। অথবা এটাও হতে পারে উনি অবদমিত রেখেছেন এবং তিনি ইনস্টিটিউটগুলোকে ধ্বংস করেছেন এবং তিনি পরবর্তী লিডারশিপকে উঠে আসতে দেন নাই। এর মানে কি? এই সমস্ত বৈশিষ্ট্য একটা স্বৈরতন্ত্রের কথা বলছে। তো হর্ষবর্ধনের ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে। দেখেন, তাদের অবসানের পরেই রাষ্ট্রগুলো ভেঙে পড়লো এবং এমন ভয়াবহ নৈরাজ্য, কোনো লিডারশিপ নাই। কিন্তু ফলে এটাকে আমরা একরৈখিকভাবে খুব ভালো অবস্থান বলতে পারি না। আচ্ছা, ওই ব্যাপারগুলো ছিল, কিন্তু হেদায়েত আসবে কিসের জন্য? হেদায়েত আসবে মানব জাতিকে রাজনীতি করতে বা সামাজিক করতে যদি আমরা বলি আদল দেওয়ার জন্য, অর্থাৎ ন্যায় বিচার দেওয়ার জন্য, জাস্টিস দেওয়ার জন্য। এবং তার হেদায়েত মূলত কয়েকটা জিনিস দিতে চায়। একটা হলো বিশুদ্ধ দৃষ্টিভঙ্গি, জীবন সম্পর্কিত বিশুদ্ধ দৃষ্টিভঙ্গি দিতে চায়, জগৎ সম্পর্কিত বিশুদ্ধ দৃষ্টিভঙ্গি দিতে চায়, এটা হচ্ছে আকীদা। আরেকটা হচ্ছে তার ধর্মীয় আচরণের একটা বিশুদ্ধ রূপকল্প দিতে চায়, এটা হচ্ছে আহকামাত। এটা আইনি একটা পূর্ণাঙ্গ কাঠামো দিতে চায়, এর মধ্যে জীবন যাপনের একটা পরিপূর্ণ শৈলী থাকবে এবং পরিপূর্ণ একটা আইন ব্যবস্থা থাকবে। তারপরে আরেকটা হচ্ছে তার সামাজিক সম্পর্কসমূহের একটা সুবিন্যস্ত কাঠামো দিতে চায়, এটা হচ্ছে যাকে বলে মুআশারাত।
আরেকটা হচ্ছে তার লেনদেন, অর্থনৈতিক জীবনের একটা পরিপূর্ণ বিন্যস্ত যথার্থ কাঠামো দিতে চায়, এটা হচ্ছে মুআমালাত। আরেকটা হচ্ছে কি, তার একটা মোরালিটি দিতে চায়, আখলাকি ব্যবস্থা দিতে চায় এবং আধ্যাত্মিক ব্যবস্থা দিতে চায়, এটাকে আমরা আখলাক এবং ইহসান বলি। আর আরেকটা হচ্ছে তার রাষ্ট্রনৈতিক একটা ব্যবস্থা দিতে চায়, এটাকে আমরা সিয়াসত বলি। ফলে কোনো একটা জিনিসকে বাদ দিয়ে কোনো একটা জিনিস, ব্যাপারটা এরকম না। অর্থাৎ হেদায়েত আসার মানে হচ্ছে পরিপূর্ণ একটা কাঠামো আসা জীবনের, জীবনের সকল পর্যায়ে একটা কম্বিনেশন হবে, গুড সমন্বয় হবে। আপনি দেখেন যে খুব ভালো একজন শাসক আছেন, তো জীবন সম্পর্কিত দৃষ্টিভঙ্গির কি অবস্থা? মানুষ কি চাঁদের দিকে তাকাইয়া সেদ্ধায় পড়ে যায়? মানুষ উঁচা একটা পাহাড়ের দিকে তাকাইয়া সেদ্ধায় পড়ে যায়? বড় একটা গাছ পাওয়া গেল, এই গাছটা এত বড় হয়েছে কীভাবে, তাহলে একটা সেদ্ধা দিয়ে দেই। বড় একজন মানুষ পাওয়া গেছে, এই মানুষটা এত বড় হইল কীভাবে, তাহলে সেদ্ধায় পড়ে যায়। অত্যন্ত বিষাক্ত একটা সাপ, এত বিষওয়ালা, ধ্বংসাত্মক, তাহলে তাকে আমি সেদ্ধা দিই না। এটা জীবনের অধঃপতন জীবন। ফলে এই যে সামগ্রিক ব্যাপারটা, আমরা গোটা পৃথিবীকে যদি এই মানদণ্ডগুলো দিয়ে দেখি, তাহলে কি দেখব? তাহলে দেখব মানব জাতির অধঃপতিত একটা অবস্থা। আর এই অধঃপতিত অবস্থার মধ্যে কিছু কিছু প্রত্যক্ষযোগ্য আনন্দ নির্মাণের প্রচেষ্টা, সুখ নির্মাণের প্রচেষ্টা, শক্তি প্রদর্শনের প্রচেষ্টা, যেগুলোকে আমরা এইভাবে বলতে পারি যে নিশ্চিদ্র অন্ধকার রজনীর মধ্যে কিছু জোনাক পোকা জ্বলছে। জীবনের কোনো একটা প্রান্তে আলোর একটা চিটা বা ছোটা থাকার মানে হচ্ছে জীবন আলোকিত, তা আমরা বলতে পারি না, কখনো বলতে পারি না। ফলে হেদায়েত, যখন নবী আলাইহিস সালাম যে হেদায়েতটা নিয়ে আসলেন, এটা মানে পরিপূর্ণ একটা জীবনশৈলী নিয়ে হাজির হয়, পরিপূর্ণ। সে প্রথম আপনার আধ্যাত্মিক পরিশুদ্ধ, এটা প্রথম এবং দ্বিতীয় না, একই সাথে সমস্ত কিছুর মধ্যে সে কাজ করে, একই সাথে সকল জায়গায় সে, এটা সূর্যের মতো। সূর্য যখন আসে, সে গ্রামে আলো দিচ্ছে, শহরে আলো দিচ্ছে, রাজপ্রাসাদে আলো দিচ্ছে এবং পণ্যকুটির আলো দিচ্ছে, এমনকি পাহাড়ের একটা গর্তের মধ্যেও আলো দিচ্ছে। হেদায়েতের ব্যাপারটা হচ্ছে এইরকম। হ্যাঁ, বিপর্যয়ের মধ্যেই তো তিনি আসবেন। যখন বিপর্যয়টা একটা পরিপূর্ণ এবং চূড়ান্ত একটা অবয়ব লাভ করেছে, বৈশ্বিক অবয়ব লাভ করেছে। দেখেন, বিপর্যয় নানা প্রান্তিক বিপর্যয় হতে পারে, যে ওই জায়গায় কোনো এক জায়গায় বিপর্যয়, অন্যত্র আলো জ্বলছে, এটা একটা অবস্থা হতে পারে। আর আরেকটা অবস্থা হলো যে না, পরিপূর্ণ অর্থে গোটা বিশ্বে মানুষ আল্লাহ তাআলাকে ভুলে গেছে। আল্লাহ তাআলার হেদায়েতের প্রথম ভিত্তি হচ্ছে আল্লাহ তাআলার সাথে মানুষের সম্পর্ক। আল্লাহ তাআলার সাথে মানুষের সম্পর্ক নির্মাণ করবে কোন দৃষ্টিভঙ্গি, যে আল্লাহ তাআলাকে সে কীভাবে জানে। দেখেন, তখনকার গোটা পৃথিবী এমন যে কোথাও তাওহীদের কোনো বিশুদ্ধ রূপরেখা নাই, দৃষ্টিভঙ্গি নাই। এটা ভারতবর্ষে নাই, এটা ইউরোপে নাই, এটা চীনের কোথাও নেই। অর্থাৎ সম্মিলিতভাবে পৃথিবীর সকল জায়গায় মানুষ আল্লাহ তাআলার সাথে তার সম্পর্কের সেতুবন্ধনটা হারিয়ে ফেলেছে, আল্লাহ তাআলাকে সে ভুলে গেছে। এরকম একটা পরিস্থিতি এত সামগ্রিকভাবে এর আগে দেখা যায় নাই। সেই জন্য রাসূল ইসলামের আগমনটা অনিবার্য হলো। মানে এটা আল্লাহ তাআলার ইরাদা তো ছিল তখনই পাঠাবেন, কিন্তু এই পরিস্থিতিটা এরকম ছিল, তৈরি হয়েছে। অনেক ধন্যবাদ মহোদয়। আরো নানা কারণগুলো আমরা ইতিপূর্বে বিশ্লেষণ করেছি। অনেক ধন্যবাদ মহোদয়। সুপ্রিয় দর্শক, তাহলে ব্যাপারটা হলো এরকম যে আমরা যেই সময়ের কথা বলছি, রাসূল ইসলামের আগমনের প্রাক্কালীন বিশ্বের কথা বলছি, সে সময় শুধু আরব না, বরং পারিপার্শ্বিক বিশ্বের সব জায়গাতে মানবিক বিপর্যয়ের চূড়ান্ত অবস্থা একটা উপনীত হয়েছিল। মানুষ নৈতিক দিক থেকে, ধর্মীয় দিক থেকে এই পর্যায়ে স্খলনের শিকার হয়েছিল যে মানুষকে উদ্ধারের জন্য একজন মহাত্রাণকর্তার অবশ্যই আবশ্যক ছিল। তো মহতারাম, আপনার আলোচনায় আমরা শুনেছি যে ভারতবর্ষের অবস্থা খারাপ ছিল, ইউরোপের অবস্থাও খারাপ ছিল, চীনের অবস্থা খারাপ ছিল, আফ্রিকার অবস্থাও খারাপ ছিল, কিন্তু রাসূল কেন আরবই আসলেন? এটা একটা প্রশ্ন হওয়া উচিত। চমৎকার বলেছেন। দেখেন, আরবকে যদি আপনি ভৌগোলিকভাবে দেখেন, নবীজির আসার আগে নবীরা তারা কোনো অঞ্চলের জন্য ছিলেন, কোনো জনগোষ্ঠীর জন্য ছিলেন, কোনো জনপদের জন্য ছিলেন। নবীজি হলেন বিশ্বজনীনতার নবী, নবীজি হলেন বৈশ্বিক নবী, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাহমাতুল লিল আলামিন বলেছেন। জগৎ সমূহের জন্য তিনি রাহমাত। এবং তার কাছে যে কোরআন এসেছে, এই কোরআনকে আল্লাহ তাআলা বলেছেন যিকরা লিল আলামিন, জগৎ সমূহের জন্য, সবার জন্য। এটা হচ্ছে নির্দেশনা, এটা হচ্ছে নসিহতনামা। তো তাহলে আপনি যদি সারা পৃথিবীকে একটা মহাসমাবেশ ধরে নেন, আপনি স্টেজটা কোথায় স্থাপন করবেন? সেন্টারে স্থাপন করবেন। আরবটা ছিল বিশ্বের জন্য সেন্টার। এখানে মানে এটা তিনটা বড় প্রধান, তৎকালীন পৃথিবীর প্রধান সভ্যতার এটা সংযোগস্থল ছিল। একদিকে আপনি দেখতে পাচ্ছেন বাইজেন্টাইন সিভিলাইজেশন, এবং ওরা পুরো ইউরোপীয় প্রবণতার সম্মুখে ধারণ করত।
ইউরোপীয় ইউরোপীয় এবং ইউরেশীয় প্রবণতাগুলোকে তারা ধারণ করত। আরেকদিকে আপনি দেখছেন সাসানি এবং কায়ানি সাম্রাজ্য, যেটা পার্সিয়ানদের, এবং তারাও হাজার বছরের ধারাবাহিকতায় তাদের সভ্যতা সংস্কৃতির সমস্ত অর্জন এবং সমস্ত পচন। পরে ভুলে যাবো একটা সম্পূর্ণ প্রশ্ন, এটা মূল আলোচনা আমরা যাবো। প্রায়শ আমাদের মধ্যে একটা মানে মতদ্বৈততাও তৈরি হয়, একটা সংশয় তৈরি হয়। সূরা আর রোম বলে একটা সূরা আছে আমাদের, রোমক সাম্রাজ্য বলে আমরা জানি। তো ইতালির রাজধানী রোম আর এই রোমকের মধ্যে দূরত্ব পার্থক্য, মানে ব্যাপারটা কি একটু মেলানো যায় কিনা কোনোভাবে? এখন দেখেন, এটা সম্পূর্ণ কোশ্চেন, ছোট প্রশ্ন। চমৎকার বলেছেন যে বাইজেন্টাইন, আপনি বলতে চাচ্ছেন, আপনি ইতিহাসের ভাষ্য থেকে এটা বলতে চাচ্ছেন যে এটা তো বাইজেন্টাইন সাম্রাজ্য। আমরা রোমক বলতে তো ইতালির ইউরোপীয় রোমক সাম্রাজ্য। চমৎকার। কিন্তু এখানে ঘটনা হচ্ছে যে বাইজেন্টাইনটা আসলো কোত্থেকে? বাইজেন্টাইনটা হচ্ছে রোমক সাম্রাজ্যের একটা ইউরেশীয় এশীয় সম্প্রসারণ। এটা ওই তাদের সভ্যতাগত ভিত্তি, তাদের সংস্কৃতিগত ভিত্তি, তাদের ধর্মতাত্ত্বিক ভিত্তি, সেটা কোত্থেকে? সেটা তো রোম থেকে, তাই না? ফলে দেখেন, ইসলাম ভূগোলকে সংজ্ঞায়িত করে নাই, ইসলাম সভ্যতার কেন্দ্রবিন্দুকে সংজ্ঞায়িত করেছে, দৃষ্টিভঙ্গির কেন্দ্রবিন্দুকে সংজ্ঞায়িত করেছে। ফলে এখানে গলিবাতের রোম যথার্থই বলা হয়েছে, কারণ ওই বাইজেন্টাইনদের উত্থান, বাইজেন্টাইনদের গঠন, বাইজেন্টাইনদেরকে কনস্টান্টিনোপলকে কেন্দ্র করে যে আলাদা একটা রোমান সাম্রাজ্যের ইউরেশীয় এবং এশীয় অংশ তৈরি করা হলো, এবং ওই অংশের মধ্যে আপনি দেখবেন বলকান অঞ্চলগুলোর একটা সংযুক্তি ছিল। কিসের সাপেক্ষে তৈরি করা হলো? তার ধর্মীয় দ্বন্দ্ব একটা ব্যাপার ছিল, আরেকটা ছিল এত বিশাল সাম্রাজ্যের প্রশাসনিক ব্যবস্থাপনাকে সুগঠিত করবার জন্য এবং যোগাযোগকে তার ভিতরে রাখার জন্য বিকেন্দ্রীকরণের দরকার ছিল। তাহলে তো এটা রোমানদেরই সম্প্রসারণ। ফলে ধর্মের জায়গায় এক, যদিও ওরা ক্যাথলিক আর ওরা হচ্ছে অর্থোডক্স, যদিও ক্যাথলিক এবং অর্থোডক্স এটা হচ্ছে ধর্মের আভ্যন্তরীণ দ্বন্দ্ব, কিন্তু ধর্মগত জায়গায় এক, তারা বিশ্বাসগত জায়গায় এক। দ্বিতীয়ত যে যাকে বলে কালচার, তৃতীয়ত তাদের সভ্যতাগত ঐতিহ্য, চতুর্থত তারা কাকে নায়ক মনে করে, কাকে খলনায়ক মনে করে, পঞ্চমে আপনি দেখবেন তাদের খাদ্যরুচি, ষষ্ঠের মধ্যে আপনি গিয়ে দেখবেন তাদের পোশাক আশাক, এরপরে আপনি দেখবেন যে তার প্রেরণা লাভের কেন্দ্র কোন জায়গা থেকে তার প্রেরণা নেই, এই জায়গাগুলোতে এক ছিল। ফলে দেখেন, ইসলাম কিন্তু বাহ্যিক দিকগুলোর দিকে তাকায় নাই। বাহ্যিক দিকগুলোর দিকে তাকাইলে ওটা রোম না বলে ওটা বাইজেন্টাইন বলার দরকার ছিল। ইসলাম অন্তর্নিহিত বিষয়াবলীর দিকে তাকাইছে, অর্থাৎ বাহ্যিক পার্থক্যগুলো তৈরি হলেও আত্মার মধ্যে তাদের কোন জায়গায় একীভূত একটা চেতনা তাদের তো আছে। তাহলে আমরা ফিরে যাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আরবে আসলেন? তো বলছিলাম যেটা যে আরব, তো আপনি চমৎকারই বলছেন যে সেন্টার তো করতে হলে, হ্যাঁ, তো আরব সেন্টারের মধ্যে ছিল এবং আফ্রিকার সাথে যোগাযোগ খুব সহজে একটা যোগাযোগ তো ছিলই, এবং দেখেন আপনি ইসলাম আসার পরে অল্প সময়ের ভেতরে গোটা দুনিয়া জুড়ে ইসলাম ছড়িয়ে পড়লো। আপনি চিন্তা করেন, ইসলাম রাশিয়া এসেছে, তো আফ্রিকা পর্যন্ত আসতে তাকে, হ্যাঁ, এই ঘটনাটা ঘটেছে। খ্রিস্টানদের ব্যাপারটা হচ্ছে কি, তারা রোমানদেরকে জয় করতে গিয়ে, অর্থাৎ রোমানদেরকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করতে গিয়ে শতাব্দী সময় লেগেছে তাদের, এবং এর আগের সময়টা খ্রিস্ট ধর্মের সর্বনাশ হয়ে গেছে, খ্রিস্ট ধর্মের বিকৃতি আরও যা সব হয়ে গেছে। এবং রোমানরা কর্তৃপক্ষ হয়ে, কনস্টান্টাইন কর্তৃপক্ষ হয়ে, এবং রোমানরা যারা তারা শুধুমাত্র খ্রিস্টানদের রাজনৈতিক অভিভাবক হলেন না, ধর্মের অভিভাবক হয়ে গেলেন, ধর্মগ্রন্থের অভিভাবক, মানে তারা সত্যটা নিয়ে নিলেন। তো তার মানে ধর্মের সত্যটা হারিয়ে গেল আর ধর্মের আধিপত্য প্রতিষ্ঠিত হলো। এই আধিপত্য তো আমার দরকার ছিল না, মুসলিমরা এই আধিপত্যটা চান নাই, ধর্মের সত্য হারিয়ে ধর্মের নামে আধিপত্য, এটা চান নাই মুসলিমরা। তো এই যে এখানে ভৌগোলিক একটা ব্যাপার গুরুত্বপূর্ণ, ঠিক মধ্যখানে এসেছে। আপনি দেখবেন যে ইসলামের বিকাশ সর্বত্র একই সাথে হয়েছে, সকল জায়গায়, পার্সিয়ান অঞ্চলগুলো, রোমক অঞ্চলগুলো, বাইজেন্টাইন অঞ্চলগুলো, কিংবা আপনি আফ্রিকার মধ্যে দেখবেন মিশরে খুব দ্রুততম সময়ের ভিতরে ইসলাম সেখানে চলে গেছে। এবং প্রথম শতাব্দীর ভিতরে ইসলাম পৃথিবীর তখনকার ভৌগোলিক ব্যবস্থায় যে মহাদেশগুলো ছিল, প্রত্যেকটা মহাদেশে ইসলাম ছড়িয়ে পড়েছে। এবং এক্ষেত্রে এই যে ভৌগোলিক কেন্দ্রিকতা, এই কেন্দ্রিকতার একটা ভূমিকা ছিল। আপনি অনেকগুলো কারণ আছে, যেমন ধরেন একটা ব্যাপার ছিল, আরবের মধ্যে তখন প্রতিষ্ঠিত কোনো সভ্যতা ছিল না। একটা প্রতিষ্ঠিত সভ্যতা ইসলামের সামনে হাজির হলে ওই সভ্যতা কি বলতো? সভ্যতার চরিত্র হলো সে সব সময় হেজিমনি চায়,
সে সবসময় তার একচ্ছত্রতা চায়, এমনকি সেটা ভাষার ক্ষেত্রে, পরিবেশের ক্ষেত্রে, সমস্ত কিছুর ক্ষেত্রে। এখন ইসলাম যখন আসলো, আরবরা কি বলেছে? আরবরা বলেছে আরে আমাদের বাপদাদার সংস্কৃতির বিরুদ্ধে, আমাদের বাপদাদার তারা এটা বলে নাই যে আমাদের হাজার বছরের সভ্যতা, বাঙালি সংস্কৃতি, বাঙালি সংস্কৃতি, এগুলো এটা তারা বলছে না। তারা বলছে আরে এটা তো আমাদের বাপদাদার চর্চা, এর মানে বলছে আমাদের গোত্রীয় চর্চা, আমাদের নিজস্ব সংস্কৃতি আমাদের। ফলে এটা যে তার প্রবল কালচারাল পাওয়ার নিয়ে ইসলামকে দীর্ঘমেয়াদে রুখে দেবে, এই সামর্থ্য এখানে কোনো কিছু ছিল না। মানে আগে থেকে একটা কালচারাল গ্যাপ ওখানে তৈরি হয়ে গিয়েছিল, একটা গ্যাপ ছিল, একটা শূন্যতা ছিল। তৃতীয়ত আপনি দেখবেন যে আরবদের মধ্যে একটা তাদের মধ্যে একটা উদ্যত একটা ব্যাপার ছিল, স্বাধীনচেতা একটা ব্যাপার ছিল। না আমরা নিজেদের মধ্যে মারামারি করে এটা করব, কিন্তু অন্য কেউ এসে আমাদেরকে শাসন করবে, এটা হতে পারে না। রোমকরা তাদের সীমান্তের একটা অংশ রোমকদের সাথে, একটা অংশ পার্সিয়ানদের সাথে, তারা শত বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু না, আরবের ভিতরে ঢুকা যাচ্ছে না। ঢুকলে খুব খারাপ একটা অভিজ্ঞতা নিয়ে বের হতে হচ্ছে। তো এই যে এরকম একটা যারা অপরাজেয় একটা স্বাধীনতার একটা জ্বলন্ত অগ্নিশিখাকে নিজেদের চিন্তা চেতনায় জীবন যাপনের মধ্যে লালন করে, এরকম মানুষগুলো ছিল বিস্ফোরণের জন্য প্রস্তুত বারুদ, শুধুমাত্র আগুন জ্বালানো দরকার, বিস্ফোরণের জন্য প্রস্তুত একটা বারুদ। আরেকটা বিষয়, মাথা নত না করবার যে চেষ্টা, মাথা নত না করবার যে আকাঙ্ক্ষা, এটাও তো বিরাট ব্যাপার। একদিকে মাথা নত না করবার ব্যাপার, আরেকদিকে আনুগত্য। গোত্রীয় আনুগত্যটা ছিল অত্যন্ত লৌহ শৃঙ্খলের মতো। হ্যাঁ, তাদের গোত্র সর্দারদের মেনে নিতে হবে। আবার গোত্র সর্দার কে হবেন, কিভাবে হবেন, এগুলো শৃঙ্খল, একটা শৃঙ্খলের মতো শৃঙ্খলিত, বিরাট শৃঙ্খলা এগুলো ছিল। আমি বলছি একটা শৃঙ্খলের মতো শৃঙ্খলা, মানে এটার বাইরে যাওয়া যাবে না, এরকম একটা ব্যাপার ছিল। আরবের মধ্যে কিছু মানুষ ছিলেন যারা তাওহীদ সন্ধান করেছিলেন। আমি তাওহীদের অনুপস্থিতি বৃহত্তর অর্থে যখন বলছি, তখন এটা ভুলে যাচ্ছি না যে পৃথিবীর প্রত্যেক জায়গায় কিছু মানুষ তাওহীদ সন্ধান করছিলেন, তাওহীদ সন্ধান করছেন এবং তাওহীদ পাচ্ছেন না। এই পরিস্থিতি আল্লাহ তাআলা রুবুবিয়ত কি দাবি করে? অবশ্যই সন্ধান দিতে হবে। আল্লাহ তাআলার রুবুবিয়ত, আল্লাহ তাআলার ব্যবস্থাপনা নীতি, এটা আমাদের ভালোবাসেন। হ্যাঁ, এটা এখন আরবের মধ্যে এই সন্তানটা কিছু মানুষের মধ্যে ছিল, এবং বৃহত্তর অর্থে মনস্তত্ত্বগতভাবে অবচেতনে এই সন্তানটা বৃহত্তর জনসমাজের মধ্যে ছিল, বড় একটা অংশের মধ্যে ছিল। আরবের মধ্যে আরেকটা ছিল ভাষাগত শৈলী। ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাষা কি? ভাষা হচ্ছে আপনার সাথে আমার রিলেট করার একটা সেতু। আপনার সামনে আমি নিজেকে কি দিয়ে হাজির করব, আপনাকে আমি নিজের দিকে কিভাবে নিয়ে আসব, এটা হচ্ছে ভাষা, এটা হচ্ছে যোগাযোগ। ভাষা মানুষকে ওই জায়গায় নিয়ে যায় যে জায়গায় সেই সভ্যতার কারিগর। যদি ভাষা না থাকতো, সভ্যতা থাকতো না, সংস্কৃতি থাকতো না, এগুলো হতো না। তখন আমাদের সভ্যতা থাকতো, সেটা ওই অবিকশিত পর্যায়ে থাকতো, তার কোনো বিকাশ থাকতো না। তো ভাষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তখনকার পৃথিবীর আপনি প্রত্যেকটা ভাষা সাহিত্যের দিকে দেখেন, আপনি ইংরেজি সাহিত্যের দিকে তাকান। ইংরেজি সাহিত্যের প্রথম দিকের বড় কবিকে চসার যে তার কন্টেম্পোরারি টেলস লিখেছেন, সেখানে মুসলিম প্রসঙ্গ আছে। অর্থাৎ ইংরেজি সাহিত্যের বিকশিত অবস্থা এবং তার প্রাথমিক পর্বগুলো ইসলামের সেখানে পৌঁছে যাওয়ার, ইসলামের বার্তা, ইসলামের পয়গাম সেখানে পৌঁছে যাওয়ার পরবর্তী অবস্থা। তো আপনি দেখবেন যে সাহিত্যের দিক থেকে যদি আপনি দেখেন, এর আগে ওই সময়ে প্রায় শতাব্দী কাল ধরে পৃথিবীতে কোথাও কোনো সমৃদ্ধ সাহিত্য নির্মাণ হচ্ছে না। আপনি গ্রিকদের হুমারের কথা বলেন, এটা তো বহু আগের, 1000 বছর আগের কাহিনী। আপনি অন্যান্য যে ইউরোপীয় ভাষা, ল্যাটিন ভাষা ওই সময় কোনো বিশ্বকে আলোড়িত করেন এরকম কোনো আওয়াজ নাই, এরকম কোনো কণ্ঠস্বর নাই, এরকম কোনো সৃষ্টি নেই। আপনি দেখবেন এখানেও দেখবেন ভারতবর্ষে আপনি কালিদাসকে কোন সময় পাচ্ছেন? এই সময়ের মধ্যে সেই রকম কোনো সাহিত্যিক উজ্জীবন, এইরকম সাহিত্যিক কোনো প্রস্ফুটন যেটা বিশ্বকে নিজের দিকে টানবে, পৃথিবীর কোথাও হচ্ছিল না। আরবে সেটা হচ্ছিল। আরবে সাহিত্য তখন কোনো সাহিত্যিক শ্রেণীর বিষয় না, এটা জনসমাজের নিত্য ব্যবহারের বিষয়। ফলে একজন আরেকজনের সাথে যখন বন্ধুত্বের আলাপ করছে, একজনকে গালিটা দিচ্ছে, তখনও সাহিত্য শৈলীর প্রয়োগের মধ্যে দিয়ে সেটা করতে হচ্ছে। তো এই যে এটা কি, এটা হলো তাদের রুচি একটা উচ্চতর স্তরে উপনীত হয়েছে, আরও উচ্চতর সৃষ্টিশীলতাকে আলিঙ্গন করবার জন্য। সেই উচ্চতর সৃষ্টিশীলতা তাদেরকে দিতে পারে হেদায়েত।
তো এটা হচ্ছে তাদের তাদের রুচিগত, তাদের তাদের আমরা তো বলি বিকাশের একটা হলো মননের বিকাশ, একটা হলো হৃদয়ের বিকাশ, আর আরেকটা হলো আমাদের আচরণগত বিকাশ। এই যে মননের বিকশিত অবস্থা, অবিকশিত মননের কাছে আপনি সর্বোচ্চ বিকাশের উপাদানগুলো দিতে পারেন না, সে ব্যবহার করতে পারবে না। আরবের মননটা বিকাশের এই স্তরকে ধারণ করবার জন্য তখন একটা প্রস্তুত অবস্থায় ছিল, এক ধরনের প্রস্তুত অবস্থায় ছিল। দ্বিতীয়ত আপনি দেখেন আরবের ভৌগোলিক অবস্থাটা দেখেন, আপনি যদি ভূমি যোগাযোগের ব্যাপারটা দেখেন, তাহলে তারা যোগাযোগ করতে পারছে। তাহলে রোমানদের সাথে, তাদের বাজিন্টাইনদের সাথে, পার্সিয়ানদের সাথে অন্যান্য যোগাযোগের একটা ব্যাপার ছিল। আপনি যদি সামুদ্রিক যোগাযোগের কথা বলেন, সব দেশেই পারছে, হ্যাঁ, সর্বত্র সকল জায়গায় যেতে পারছে। এবং এটা ইসলামের বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আরবের পরে আপনি পাচ্ছেন কি, আবিসিনিয়া পাচ্ছেন। আবিসিনিয়া আপনি আফ্রিকান সংস্কৃতির মধ্যে ঢুকে পড়েছেন, শুধুমাত্র সমুদ্র কিছু অংশ পার হওয়ার দরকার। এবং ইসলামের একেবারে প্রথম পর্বে, মক্কার পর্বে এই যোগাযোগটা, এই সেতু বন্ধনটা হয়ে গেছে। এবং নবীজির জীবনের মধ্যে এই যে আন্তঃসংলাপ মানে শুধু ধর্মে সংলাপ না, আমরা বলতে পারি কালচারে সংলাপ, রাজনীতির সংলাপ এবং সংযোগ। এবং ইসলাম সংযোগ বিচ্ছিন্ন, যোগাযোগ বিচ্ছিন্ন, বিনিময় বিচ্ছিন্ন কোনো ব্যাপার ছিল না। এটা কোনো বিচ্ছিন্ন দ্বীপ ছিল না, তাহলে সে বিশ্বজনীনতা নিতে পারতো না, বিশ্বজনীন হতে পারতো না। তো আরব তখনকার পরিস্থিতিতে আপনি বীরত্বের কথাটা বলেন, দেখেন তাদের মধ্যে বীরত্বের সম্ভাবনাটা কোন পর্যায়ে ছিল। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু একজন গোত্রের নেতা এবং গোত্রের বড় বাহাদুর। প্রত্যেক গোত্রের মধ্যে নেতা থাকেন, বাহাদুর থাকেন। খালিদ বিন ওয়ালিদ একজন গোত্রীয় নেতা। ইসলাম আসার আগে তার মানে সর্বোচ্চ কৃতিত্ব কি? সর্বোচ্চ কৃতিত্ব হলো বদর যুদ্ধের মধ্যে তিনি, উহুদ যুদ্ধের মধ্যে তিনি যুদ্ধের মোটা ঘোরাতে। এর চেয়ে বড় কোনো ভূমিকা তো নাই তার জীবনে, এর চেয়ে বড় কোনো এই যে যারা আপনি হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বড় কূটনীতির ক্ষেত্রে তার বড় ভূমিকাটা কি? তিনি আবিসিনিয়া গেছে মুসলমানদেরকে ফিরিয়ে আনতে, ব্যর্থ হয়েছে, নিজেদের লোকদের ফিরিয়ে আনতে তিনি ব্যর্থ হয়েছেন। ফলে এটা অবিকশিত সম্ভাবনা, এটাকে অবিকশিত সম্ভাবনা বলা যায়। কিন্তু যেই মাত্র ইসলামের সংস্পর্শ পেলেন এই মানুষগুলো, তাদের বিকাশ এমন একটা মাত্রা স্পর্শ করলো, এমন একটা একই সাথে সমরে, একই সাথে রাজনীতিতে, একই সাথে সমাজ গঠনে, একই সাথে আইন প্রণয়নে, আইনের প্রয়োগে, একই সাথে সুশাসনে, একই সাথে রাজ্য বিস্তারে, প্রত্যেকটা ক্ষেত্রে একই সাথে একটা জনগোষ্ঠী এইভাবে বারুদের মতো জ্বলে উঠেছে। এটা আপনি পাবেন না কোথাও। আমরা বলি যে বুম করার একটা অবস্থা তৈরি হয়ে গিয়েছিল আগে থেকে। কার্লাইল সুন্দর করে বলেছেন যে এই সম্ভাবনাগুলো ছিল মরুভূমিতে বালরাশির মতো ঘুমিয়েছিল। যেই মাত্র ইসলামের স্পর্শ পেল, যেই মাত্র ইসলামের সংস্পর্শ তারা লাভ করলো, সাথে সাথে এত বারুদের মতো জ্বলে উঠলো যে তাদের প্রজ্বলনের ফলে দিল্লি থেকে কার্তেজ পর্যন্ত, কর্ডোবা থেকে বাগদাদ পর্যন্ত সমস্ত কিছু যেন ধাও ধাও করে উজ্জ্বলিত হলো হেদায়েতের আভায়। অনেক ধন্যবাদ মুহতারাম। সুপ্রিয় দর্শক, আমরা রাসূলুল্লাহ সাল্লামকে কেন আল্লাহ রাব্বুল আলামিন আরবে প্রেরণ করলেন তার প্রেক্ষাপট শুনলাম। এখানে আর অনেকগুলো দিক আছে। যেমন ধরেন কাবা কিন্তু হেদায়েতের কেন্দ্র। এবং আরবের মনকে ইসলামের জন্য প্রাথমিকভাবে তৈরি করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষা যে দ্বীনে হানিফ, যেটা দ্বীনে হানিফ আরবদের মনস্তত্ত্ব গঠনে একেবারে বুনিয়াদী ভূমিকা রেখেছে। এবং আরব মন তাওহীদের উপাদান, উপকরণ এবং সুন্নাহের প্রাথমিক যে ধারণা, এই ধারণাগুলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে লাভ করে, ইব্রাহিম আলাইহিস সালাম বাহিত, ইসমাইল আলাইহিস সালাম বাহিত হয়ে সেটা তাদের কালচারের গভীরে প্রবেশ করেছে। ফলে আরবদেরকে যখন রোমানরা শনাক্ত করতে চায়, তখন বলছেন যে তারা কি খতনাকারী, অর্থাৎ এই যে খতনার মতো এরকম আরো বহু বিষয় ছিল, এগুলো তাদের মধ্যে ছিল। এছাড়া আপনি আরবদের মধ্যে আরেকটা বিষয় দেখবেন যে তারা যখন কোনো জিনিসকে সত্য হিসেবে নিয়ে নিয়েছে, সত্যের আলাদা একটা মূল্য ছিল। আর জাহেলের জামানায় সব ধরনের অপরাধ তারা করতো, কিন্তু মিথ্যাকে তারা কখনো বরদাস্ত করতো না। মিথ্যাকে বরদাস্ত করা যাবে না, প্রতারণাকে বরদাস্ত করা যাবে না, পালিয়ে যাওয়া যাবে না, যাকে আশ্রয় দিয়েছি তার আশ্রয় নষ্ট করা যাবে না। এই ব্যাপারগুলো, এই নৈতিক বুনিয়াদটা তাদের মধ্যে। অনেক ধন্যবাদ মুহতারাম। সুপ্রিয় দর্শক, আমরা যে আলোচনাটি করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আরবে পাঠাবেন, সেটাই তার পরিকল্পনা এবং তার পরিকল্পনার মাফিকই সব হয়েছে। কিন্তু পারিপার্শ্বিক যে কথাগুলো আমরা বললাম, সেগুলো আসলে আমরা আমাদের জানবার জায়গাটাকে আরও প্রসারিত করবার জন্য, যে রাসূল ইসলামের মতো একজন বিশ্বজনীন সর্বকালীন নেতার আসবার জন্য যেরকম প্রেক্ষাপট প্রয়োজন ছিল, আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকে মক্কা মুআজ্জামায় সন্নিহিত এলাকাতে তেমন প্রেক্ষাপট রচনা করেছিলেন বলেই রাসূল ইসলাম আসলেন। আর বিশ্বজয়ের প্রেক্ষাপট সেখানে তৈরি হলো, বিশ্বজয়ের মঞ্চ সেখানে তৈরি হলো। আমাদের আলোচক চমৎকার করে বলেছেন যে সম্ভাবনা নিয়ে অনেক লোক ছিল,
রাসূল সেই সম্ভাবনাগুলোকে পূর্ণতা উদ্ভাসিত করলেন বলেই বিশ্ব হেদায়েতের আলোক লাভ করলো। আমরা সেই আলোকমালার মহান দিশারি রাসূলের জীবন শুনবো, মানবো এবং আমাদের জীবনে রূপায়িত করার চেষ্টা করব। তাহলে আমাদের এই শোনা এবং আমাদের কথা বলা সার্থক হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূলের জীবন মেনে চলবার তৌফিক দান করুক কামনায় শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।